একটি কুয়াশাচ্ছন্ন জঙ্গলের হৃদয়ে, যেখানে গাছগুলি গোপন কথা ফিসফিস করে বলে মনে হয়েছিল এবং চাঁদের আলো সবেমাত্র মাটিতে চুম্বন করেছিল, একটি প্রাচীন বাড়ি দাঁড়িয়েছিল যা কেবল স্থানীয়দের কাছে হলো ম্যানর হিসাবে পরিচিত। এর জানালা অন্ধকার এবং অস্বচ্ছ, ফাঁপা চোখের মতো তাকিয়ে আছে, এবং এর ছাদ অগণিত ঋতুর ভারে ঝুলে আছে। এক কুয়াশাচ্ছন্ন রাতে এলিজা, প্যারানরমালের প্রতি ঝোঁক সহ একজন ইতিহাসবিদ, ম্যানরে এসেছিলেন। তিনি ল্যান্টার্ন কিপারের কিংবদন্তির পিছনের সত্যকে উন্মোচন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, একটি ভৌতিক ব্যক্তিত্ব যাকে কুয়াশাচ্ছন্ন রাতে উপস্থিত হতে বলা হয়, হারিয়ে যাওয়া আত্মাদের তাদের বিশ্রামের দিকে পরিচালিত কর। এলিজা ঠেলাঠেলি করে দরজা খুলে দিল এবং ম্যানরের ফোয়ারের অন্ধকারে পা রাখ। ধূলিকণা চাঁদের আলোর স্লিভারে নেচেছিল, যা কাদামাখা জানালা দিয়ে ফিল্টার হয়েছিল। তিনি তার সরঞ্জাম স্থাপন করেছিলেন, একটি ক্যামেরা, একটি টেপ রেকর্ডার এবং একটি আবহাওয়াযুক্ত নোটবুক, এবং তার তদন্ত শুরু করেছিলেন। হাওয়া নির্বতায় ঘন ছিল, শুধুমাত্র পুরানো বাড়ির বসতি মাঝে মাঝে হাহাকার দ্বারা ভেঙে যা। এলিজা অস্পষ্ট আলোকিত ঘরের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার টর্চলাইট দেয়ালে ঝাপসা ছায়া ফেলেছে। ম্যানরটি তার প্রত্যাশা মতো ছিল, অবহেলিত, তবুও অদ্ভুতভাবে সংরক্ষিত। ঠান্ডা বাতাসে তার নিঃশ্বাস কুয়াশাচ্ছন্ন প্লাম তৈরি করে, ইতিমধ্যেই ভারী বায়ুমণ্ডলকে যোগ করে। সে যখন বিশাল সিঁড়ি বেয়ে উঠল, তার ধাপগুলো কয়েক দশকের ধুলো ঢাকা। এলিজা লক্ষ্য করলেন একটি পুরানো পেইন্টিং দেয়ালে আঁকাবাঁকাভাবে ঝুলছে। এটি পুরানো দিনের পোশাকে একজন লোককে চিত্রিত করেছে, একটি লণ্ঠন ধারণ করেছে, যা বিবর্ণ ছবিতেও জ্বলজ্বল করছে। কৌতূহলী, তিনি একটি ছবি তুললেন এবং সিঁড়িতে উঠতে থাকলেন। শীর্ষে এলিজা একটি দীর্ঘ হলওয়ে দেখতে পেল যা বন্ধ দরজা দিয়ে সারিবদ্ধ। তিনি হলের শেষে একটি বেছে নিয়েছিলেন এবং নিজেকে সাদা চাদরে ঢাকা প্রাচীন আসবাবপত্রে ভরা একটি ঘরে দেখতে পা। মাঝখানে একটা বট চারপোস্টার খাট বসল, তার চাদর ধুলো ভারী। তিনি একটি ঠান্ডা অনুভব করলেন এবং ঘরের কোণে একটি লণ্ঠন মৃদুভাবে জ্বলতে দেখেন। এটি পেইন্টিং থেকে একই লণ্ঠন ছিল। এলিজা লণ্ঠনের কাছে গেল, তার কৌতূহল বেড়ে গেল। তিনি যতই কাছে এলেন, নরম আভা আরও তীব্র হয়ে উঠল, এবং তিনি এর পৃষ্ঠে জটিল খোদাই দেখতে পাচ্ছিলেন, বাঁকানো দ্রাক্ষালতা এবং অদ্ভুত প্রতীকগুলির নকশা। তার ফ্ল্যাশলাইট জ্বলে উঠল, এবং ঘরটি ঠান্ডা হয়ে উঠল বলে মনে হচ্ছে। হঠাৎ তাপমাত্রা কমে গেল, এবং হিমশীতল বাতাসে এলিজার শ্বাস দৃশ্যমান হয়ে উঠল। লণ্ঠনের আলো নড়বড়ে, ভয়ঙ্কর ছায়া ঢালাই যা দেয়াল জুড়ে নাচছিল। একটি ক্ষীণ ফিসফিস রুম জুড়ে প্রতিধ্বনিত হয়, একটি পুরানো উপভাষায় শব্দের গুঞ্জন সে ঠিক রাখতে পারেন। তার পিছনে উপস্থিতি অনুভব করায় এলিজার হৃদয় ছুটে গেল। সে চারপাশে ঘুরছে, তার টর্চলাইট ধুলোমাখা ঘর আর ঝিকিমিকি লণ্ঠন ছাড়া আর কিছুই প্রকাশ করছে না। ফিসফিস আরও জোরে, আরও জোরালো হয়ে উঠ। তিনি সবেমাত্র শব্দগুলি তৈরি করতে পারেন, কিন্তু এটি সাহায্যের জন্য একটি অনুরোধের মতো শোনাচ্ছিল। বুঝতে মরিয়া এলিজা ফানুসটা তুলে নিল। এর হ্যান্ডেলটি ঠান্ডা এবং মসৃণ ছিল, এবং তিনি এটিকে ধরে রাখার সাথে সাথে ঘরের ছায়াগুলি তার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। ফিসফিসগুলি একক, মরিয়া কণ্ঠে একত্রিত হয়েছিল। আমাকে সাহায্য করো। ভয়ে তার ত্বক কাটাচ্ছে। লণ্ঠনের আলো অন্ধভাবে উজ্জ্বল হয়ে উঠল, এবং এলিজাকে তার চোখ রক্ষা করতে হয়েছিল। যখন আলো ম্লান হয়ে গেল, তখন সে নিজেকে একটি ভিন্ন ঘরে দাঁড়িয়ে থাকতে দেখল, যা সে আগে দেখেনি। রুমটি পুরানো আসবাবপত্র এবং ব্যক্তিগত জিনিসপত্রে ভরা ছিল, যেন সময় হিমায়িত হয়ে গেছে। এর কেন্দ্রে ছিল একজন মানুষের আকৃতি, স্বচ্ছ এবং মোমবাতির মতো ঝিকিমিকি। তার চোখ ফাঁকা ছিল, এবং তার অভিব্যক্তি ছিল গভীর দুঃখে। তিনি পেইন্টিংয়ের মতো একই পোশাক পরেছিলেন, এবং তার হাত লণ্ঠনের দিকে প্রসারিত ছিল। এলিজা সাবধানে এগিয়ে গেল। তুমি কে? সে জিজ্ঞেস করল, তার কণ্ঠ কাঁপছে। ভৌতিক মূর্তিটি কথা বলেছিল, তার কণ্ঠ শুধু দুঃখের প্রতিধ্বনি। আমি লণ্ঠন রক্ষাকারী। শতাব্দী ধরে এখানে আটকে আছি। যারা হারিয়ে গেছে তাদের পথ দেখাই, কিন্তু আমি লণ্ঠনের আলো আবদ। আমাকে মুক্ত কর, আমি তোমাকে সত্যের দিকে নিয়ে যাব। তখন এলিজা ভয়ে ভীষণভাবে কাঁপছিল, এবং এলিজা আর মারিয়া দুজন ভয়ে সেখান পালাতে লাগ।